ইমাম আবু হানিফাকে আমি যুক্তি দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে, ইজমা দিয়ে, কিয়াস দিয়ে আমি আদর করব। কিন্তু শেষ পর্যায়ে যখন আসলেন, আসার পরে ইমাম আবু হানিফাকে জিজ্ঞাসা করতেছেন, ও কাদিয়ানী সম্প্রদায় কাফের। এ বিষয়ে আমার আগের বক্তাগণ আলোচনা করেছেন। তবে এখান থেকে আমি কয়েকটি শুধু দলিল পেশ করব যে কাদিয়ানী সম্প্রদায় কাফের। কাদিয়ানী সম্প্রদায়, এটা আমাদেরকে সব সময় আমাদের দিলের মধ্যে লেগে রাখতে হবে যে কাদিয়ানী সম্প্রদায় তারা কাফের, তারা কাফের, তারা কাফের, ঠিক কিনা? নবীর পরে নবী নাই, বলে না, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাদিয়ানী, 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 কাদিয়ানী। মোহতারাম হাজিরিন, আমাদের এই আলোচনা সভাটা কেমন জানি মন মরা হয়ে গেছে, এই জন্য একটু চাঙ্গা করে নেওয়ার দরকার আছে না নাই? মোহতারাম হাজিরিন, আমি সংক্ষেপে কয়েকটি শুধু কথা বলবো, যেহেতু সময় একবারে কম, মাত্র 5 মিনিট। মোহতারাম হাজিরিন, একবার আমাদেরকে যদি কাদিয়ানী যারা ইসলামের ব্যানার লাগিয়ে, যারা ইসলামের ক্ষতি করতে চায়, যারা রসুলের পরে আর কোনো রসুল নাই, নবীর পরে আর কোনো নবী নাই, যারা এরকম দাবি করে, তারা ইসলামের ব্যানার লাগিয়ে, তারা কোরআন হাদিসের বিপরীত, আল্লাহর হুকুমের বিপরীত, রসুলের হাদিসের বিপরীত চলে, এদের সাথে যদি আমাদেরকে মোকাবেলা করতে হয়, তাহলে সর্বপ্রথম আমাদের প্রয়োজন ইলমের। কিসের? ইলমের প্রয়োজন। এই জন্য আমাদেরকে কেমন ইলম শিক্ষা করতে হবে, এই বিষয়ে আমি সংক্ষেপ 2 লাইন কথা বলবো। হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা, তার কাছে একজন ব্যক্তি প্রতিনিয়ত ডিস্টার্ব করার জন্য আসছিল যে আবু হানিফাকে এবার আমি আটকে ছাড়বো। সে যুক্তি দিয়ে হোক, যেভাবে হোক, যে পর্যায়ে কথা বলুক, কোরআন দিয়ে কথা বলুক, হাদিস দিয়ে কথা বলুক, সে যেভাবে কথা বলুক, আমি ইমাম আবু হানিফাকে আটকাবো। এই জন্য প্রতিনিয়ত একদিনের পর একদিন একটা বিষয় নিয়ে আসে, কিন্তু কোনোভাবেই ইমাম আবু হানিফাকে আটকাইতে পারে না। কিন্তু শেষ পর্যায়ে তিনি একটা ছোট্ট একটা বিষয় নিয়ে আসছেন যে এবার ইমাম আবু হানিফাকে আমি যুক্তি দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে, ইজমা দিয়ে, কিয়াস দিয়ে আমি আদর করব। কিন্তু শেষ পর্যায়ে যখন আসলেন, আসার পরে ইমাম আবু হানিফাকে জিজ্ঞাসা করতেছেন, হে ইমাম আবু হানিফা, হে হুজুর, আপনি বলেন যে মানুষের পায়খানা টক, ঝাল না মিষ্টি? মানুষের পায়খানা টক, ঝাল না মিষ্টি? এই বিষয়ে ইমাম আবু হানিফা বলতেছেন, ওনাকে বললেন যে ঠিক আছে, তুমি 2-3 মিনিট অপেক্ষা করো, আমি তোমার এটারও জবাব দিব, সেটা যুক্তি দিয়ে হোক, কোরআন দিয়ে হোক, হাদিস দিয়ে হোক, ইজমা দিয়ে হোক, কিয়াস দিয়ে হোক, যেভাবেই হোক, আমি তোমার এই জবাবটা দিব। যখন এই কথা বলতেছেন ঠিক আছে, তোমার জবাবের অপেক্ষায় রইলেন। কিছুক্ষণ পরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা চিন্তা করলেন যে মানুষের পায়খানা এটা টক, ঝাল না মিষ্টি কি হতে পারে? আসলে টক যেখানে, সেখানে কোনোদিন মাছি পড়তে দেখছেন না, ঝাল যেখানে, সেখানে কোনোদিন মাছি পড়তে দেখছেন না, কিন্তু মিষ্টির দোকানে মাছি পড়ে না নাই? আওয়াজ দিয়ে বলেন, মিষ্টির দোকানে মাছি পড়ে না নাই? মিষ্টির দোকানের মধ্যে মাছি পড়ে। তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা সেই ব্যক্তিকে জবাব দিলেন যে ঝাল খাবারের মধ্যে কখনো মাছি পড়ে না, টক খাবারের মধ্যে কখনো মাছি পড়ে না, তিতা খাবারের মধ্যে কখনো মাছি পড়ে না, কিন্তু মিষ্টি খাবারের মধ্যে মাছি পড়ে। এই জন্য মানুষের পায়খানা যেটা, সেটাও মিষ্টি। ঠিক কিনা? আমাদেরকে এরকম যুক্তি শিক্ষার দরকার আছে না নাই? মোহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য এই বুজুর্গানে দিনের কথাটুকু আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই জন্য যেহেতু মনে করেছিলাম আমাদের মজবাটা কেমন যেন মন মরা হয়ে গেছে, এই জন্য মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাদিয়ানী সম্প্রদায় যারা কাদিয়ানী দাবি করে, এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন যে নবীর পরে নবী, কোনো নবী আসবে না, আমার রসুলের পরে কোনো রসুল আসবে না। এরপরও সে কাদিয়ানী সম্প্রদায় নিজেকে গোলাম মোহাম্মদ কাদিয়ানী, নিজেকে নবী দাবি করে। সকলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি বলেন, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা বলেছেন যে রসুল সকল নবীর শেষ নবী। সকল নবীর একটু আওয়াজ দিয়ে বলেন, রসুল সকল নবীর শেষ নবী। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই।
করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, আনা খাতামুন নাবিয়িনা লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী নাই, আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এই বিষয়ে আমাদেরকে অবগত থাকতে হবে এবং পরিপূর্ণ ইলম থাকতে হবে। তাহলে আমরা যারা ইসলামের ব্যানার লাগিয়ে নবী দাবি করে, যারা ইসলামের ব্যানার লাগিয়ে সাহাবায়ে কেরামকে অস্বীকার করে, সত্যের মাপকাঠি মাথায় মানে না, আমরা তাহলে তাদের সাথে আমরা মোকাবেলা করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আমাদেরকে বুঝতে হবে যে যারা ইসলামের ব্যানার লাগিয়ে চলে আমরা তাদেরকে চিনব কিভাবে। সর্বপ্রথম আমরা যে কালিমা পড়ি কিনা? কালিমা পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে কালিমা অর্থ যে আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ তাআলা, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, এবং আমি আরো সাক্ষী দিতেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। এটা আমরা সকলে জানি কিনা? এরপরও কাদিয়ানীরা কিভাবে আমাদের মুসলমান ভাইদের কাছে দাওয়াত পৌঁছায়, তারা তাদের দাওয়াত কিভাবে পৌঁছায়, তারা কিভাবে একজন মুসলমানকে সে কিভাবে আবার তাদের কাদিয়ানীর খাতায় নাম যোগ করে, এটা আমাদের চিন্তার বিষয় হয় কিনা? এই জন্য মুহতারাম হাজরিন, আমাদেরকে পরিপূর্ণ ইলম অর্জন করতে হবে। এই ইলমের দ্বারাই ওই কাদিয়ানীদের সাথে আমাদেরকে মোকাবেলা করতে হবে। মুহতারাম হাজরিন, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতদের মধ্যে 30 জনেরও বেশি নিজেকে নবী বলে আত্মপ্রকাশ করবে, কিন্তু আমার পরে আর কোনো নবী আসবে না। তিরমিজি শরীফের হাদিস। এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের মধ্যে যেমন মর্যাদা, যেমন দায়িত্ব, যেমন সম্পর্ক, যেমন স্থানের মধ্যে ছিল, ঠিক অনুরূপভাবে আমি রাসূলের সাথে আলী তোমার সম্পর্ক তেমন, কিন্তু পার্থক্য একটাই, আমার পরে আর কোনো নবী আসবে না, এটাই শুধু পার্থক্য। কথা বলেন ঠিক কিনা? সহিহ বুখারী শরীফের হাদিস। এবং আমাদেরকে আরেকটা বিষয় সম্পর্কে অবগত থাকতে হবে, এই যে আমি হাদিসের দলিলগুলো সব পেশ করে দিলাম, যে স্পষ্ট ভাষায় যারা রাসূল দাবি করে, যারা নবী দাবি করে, তারা সম্পূর্ণরূপে কাফের। কাদিয়ানী, গোলাম মোহাম্মদ কাদিয়ানী, ওনার সম্পর্কে আমরা অনেক আলোচনা শুনলাম। গোলাম মোহাম্মদ কাদিয়ানী তিনি নিজেকে নবী দাবি করেছেন এবং তিনি বলেছেন আল্লাহ তাআলা আমার কাছে ওহী নাযিল করে। কি নাযিল করে? ওহী নাযিল করে। সেই ওহী কি ভাষায় নাযিল করে? তিনি বলতেছেন, গোলাম মোহাম্মদ কাদিয়ানী বলতেছেন, আমার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করে, আই লাভ ইউ কাদিয়ানী। আমার কাছে গোলাম মোহাম্মদ কাদিয়ানী ওহী নাযিল করে যে আমি তোমাকে ভালোবাসি কাদিয়ানী। এরকম ভাবে নাকি আল্লাহ তাআলা বিভিন্ন ভাষায়, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে সে গোলাম মোহাম্মদ কাদিয়ানীর কাছে নাকি ওহী নাযিল করে। সকলে বলেন না নাউযুবিল্লাহ। সে বলেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা হলো হাতের ইশারায় তার 2 টুকরো করা। মুসা আলাইহিস সালামের মুজিজা হলো লাঠির বাড়ি। মুসা আলাইহিস সালামের মুজিজা হলো লাঠি দিয়ে সাপ তৈরি করা, এবং ঈসা আলাইহিস সালামের মুজিজা হইল লাঠির বাড়ি দিয়ে নীল নদের মধ্যে রাস্তা তৈরি করা। ঠিক অনুরূপভাবে আমি গোলাম মোহাম্মদ কাদিয়ানীর মুজিজা হইল আমার হায়েজ হয়। সকলে বলেন না নাউযুবিল্লাহ। কোনোদিন সম্ভব হচ্ছে না। এটা তারা হচ্ছে ইংরেজদের দালাল, তারা হচ্ছে টাকার বিনিময়ে যা ইচ্ছা তাই করতে পারে। এদেরকে নিরুদ্ধ, এদের মতো নিকৃষ্টতম মানুষ আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক জায়গার মধ্যে থেকে আমরা স্লোগান তুলব, যে জায়গার মধ্যে থাকি প্রত্যেক জায়গার মধ্যে থেকে স্লোগান তুলব যে নবীর পরে নবী নাই সংসদে, পরে নবী নাই। কাদিয়ানী